সবাইকে স্বাগত জানাচ্ছি নেক্সট জেনের নতুন আরেকটি ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ফেসবুকে একটা পেজ ক্রিয়েট করতে হয় এবং পেজ ক্রিয়েট করার পরে কি সেটআপ দিতে হয় সেই সম্পর্কে আজ আমরা বিস্তারিত জানব। তো চলুন ভিডিওটি শুরু করা যায়। সো প্রথমে চলে যাচ্ছে আমরা আমাদের ফেসবুক আইডিতে আসার পরে আপনারা বাম দিকে খেয়াল করবেন সি মোর নামে একটা অপশন আছে, আমরা সি মোর নামে অপশনে ক্লিক করব। সি মোর অপশনে ক্লিক করার পরে আপনারা নিচের দিকে খেয়াল করছেন পেজেস নামে একটা অপশন আছে, আমরা পেজেস অপশনে ক্লিক করব। সো পেজেস অপশনে ক্লিক করার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার অলরেডি এখানে 3টা পেজ ক্রিয়েট করা আছে। সো আমি নতুন আরেকটা পেজ ক্রিয়েট করতে চাচ্ছি। সো এই জন্য বাম দিকে আপনারা খেয়াল করবেন ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ, আমরা এই অপশনটাতে ক্লিক করছি। সো ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ অপশনে ক্লিক করার পর এরকম একটা পপ আপ আপনারা দেখতে পারবেন অথবা এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। এখানে আসার পরে আপনারা চাইলে পার্সোনাল প্রোফাইলও ক্রিয়েট করতে পারেন অথবা পাবলিক পেজও আপনারা ক্রিয়েট করতে পারেন। সো আমি যেহেতু পাবলিক পেজ ক্রিয়েট করতে যাচ্ছি, সো আমি পাবলিক পেজ এই অপশনে ক্লিক করছি। এই অপশনে ক্লিক করার পর নিচের দিকে আপনারা নেক্সট বাটন দেখতে পাচ্ছেন, আমরা নেক্সট বাটনে ক্লিক করছি। সো নেক্সট বাটনে ক্লিক করার পরে এরকম একটা পপ আপ দেখতে পারবেন। এখানে গেট স্টার্ট বাটনে ক্লিক করব। গেট স্টার্ট বাটনে ক্লিক করার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন এবং বাম দিকে আপনারা দেখতে পাচ্ছেন আপনার পেজের নাম, পেজের ক্যাটাগরি, এই অপশনগুলো চলে আসছে। সো আমি আমার পেজের নামটা এখানে লিখে দিচ্ছি। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার পেজের নামটা এখানে দিয়ে দিয়েছি এবং নিচে আসার পরে আপনারা এখানে ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। সো আমি আমার নাম অনুযায়ী আমার পেজের ক্যাটাগরি সিলেক্ট করে দিচ্ছি। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি পেজের নাম এবং পেজের ক্যাটাগরি সিলেক্ট করে দিয়েছি। এরপরে নিচের অপশন আপনারা চাইলে পূরণ করতেও পারেন, নাও করতে পারেন। সো এটা যেহেতু অপশনাল আমি এটা পূরণ করছি না এখন, আপনারা চাইলে পূরণ করে নিতে পারেন। সো এরপরে ক্রিয়েট পেজ অপশনে ক্লিক করছি। সো ক্রিয়েট পেজে ক্লিক করার পরে এরপরে এরকম একটা ইন্টারফেস আসছে। এখানে আপনারা চাইলে আপনাদের ওয়েবসাইট দিয়ে দিতে পারেন। সো আমি এখানে আমার ওয়েবসাইট দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের ওয়েবসাইট দিতে পারেন অথবা আপনাদের যদি ওয়েবসাইট না থাকে তাহলে আপনারা চাইলে যে কোনো একটা নাম লিখে তারপরে .com লিখে দিলেও হয়ে যাবে। এরপরে আপনারা এখানে ফোন নাম্বার দিয়ে দিবেন। সো আমি আমার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি, এই জন্য আমি আমার কান্ট্রিটাকে সিলেক্ট করছি। সো আমার যেহেতু কান্ট্রি বাংলাদেশ, সো আমি বাংলাদেশ সিলেক্ট করে আমার নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। সো দেখেন ফোন নাম্বারটা দেওয়া হয়ে গেছে। এরপরে আপনারা চাইলে ইমেলটা দিয়ে দিবেন। সো আমি আমার ইমেলটা দিয়ে দিয়েছি, আপনারাও আপনাদের ইমেলটা এখানে দিয়ে দিবেন। এরপরে আপনার লোকেশনটা দিতে হবে। সো আমি আমার লোকেশন দিয়ে দিচ্ছি। সো এখানে আসার পরে আমি লোকেশনে দিয়ে দিচ্ছি বাংলাদেশ এবং সিটি টাউনে দিয়ে দিচ্ছি ঢাকা এবং জিপ কোডে আপনি চাইলে আপনার জিপ কোডটা দিয়ে দিতে পারেন। সো আমি আমার ইচ্ছা মতো আমি এখানে জিপ কোডটা দিয়ে দিলাম। এরপরে আপনারা এখানে যে কোনো একটা অপশন সিলেক্ট করতে পারেন। আমি সিলেক্ট করলাম অলওয়েজ ওপেন। অলওয়েজ ওপেনে সিলেক্ট করার পরে আমি নেক্সট বাটনে ক্লিক করছি। সো নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখানে আপনারা প্রোফাইল পিকচার এবং আপনার পেজের জন্য কভার ফটোটা এখান থেকে আপনারা আপলোড করে দিবেন। সো এখন আমি আমার পেজে প্রোফাইল পিকচার অ্যাড করব। সো প্রোফাইল পিকচার অ্যাড করার জন্য অ্যাড প্রোফাইল পিকচার বাটনে ক্লিক করছি। এরপরে আমি প্রোফাইল পিকচার সিলেক্ট করার জন্য যেই পিকচারগুলো ডাউনলোড করে রেখেছি সেখান থেকে আমি আমার প্রোফাইল পিকচারটা সিলেক্ট করছি। সিলেক্ট করলে আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল পিকচার সেট করা হয়ে গেছে। এরপরে আমি এখন আমি আমার পেজে একটা কভার ফটো সেট করব। এই জন্য আমি চলে যাচ্ছি আমার কম্পিউটারে। আমি আগেই সিলেক্ট করে রেখেছি যে আমার পেজের জন্য কভার ফটো কোনটা হবে। সো সেটা সিলেক্ট করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমার পেজের প্রোফাইল পিকচার এবং কভার ফটো আপলোড করা হয়ে গেছে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমার পেজের জন্য প্রোফাইল পিকচার এবং কভার ফটো আপলোড করা হয়ে গেছে। এরপরে আমি নেক্সট বাটনে ক্লিক করছি। সো নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনারা চাইলে এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করতে পারেন অথবা আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। সো আমি যেহেতু হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখন অ্যাড করবো না, এই জন্য আমি স্কিপ বাটনে ক্লিক করছি। স্কিপ বাটনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো এইখানে আপনারা চাইলে আপনার পেজে আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদেরকে ইনভাইট করে দিতে পারেন। সো আমি ইনভাইট ফ্রেন্ড বাটনে ক্লিক করছি এবং ইনভাইট ফ্রেন্ড বাটনে ক্লিক করার পরে আপনার ফ্রেন্ড লিস্টে যতজন ফ্রেন্ড আছে আপনি চাইলে একসাথে সবাইকে ইনভাইট করে দিতে পারেন। সো আমি আমার ফ্রেন্ডদেরকে ইনভাইট করে দিচ্ছি এবং সিলেক্ট অল বাটনে আমি ক্লিক করছি। এরপরে সেন্ড ইনভাইট বাটনে ক্লিক করছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্কিপ নামে একটা অপশন আছে, স্কিপ অপশনে আমি ক্লিক করছি। সো এই ফেসবুক পেজের নোটিফিকেশন যদি আপনি আপনার ফেসবুক আইডিতে পেতে চান তাহলে অবশ্যই এইখানে পেজ নোটিফিকেশন অন ইয়ার প্রোফাইল এই বাটনে টিকমার্ক দিতে হবে। এবং আপনারা যদি চান আপনার পেজের মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল যদি কোনো ইমেল অ্যাড করতে চান আপনারা সেটাও করতে পারেন। আমি আপাতত করছি না, সো এই জন্য আমি এটা আনচেক অবস্থায় রেখে ডান বাটনে ক্লিক করছি। সো ডান বাটনে ক্লিক করার পরে আপনাদের একটু ওয়েট করতে হবে কয়েক সেকেন্ড ওয়েট করার পরে
আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি আমার ফেসবুক পেজটা সাকসেসফুলি ক্রিয়েট করে ফেলেছি। আমি আশা করব যে আপনারাও আপনাদের ফেসবুক পেজটা সাকসেসফুলি ক্রিয়েট করতে পারবেন। সো এই ছিল মূলত আজকের ভিডিও। এই ভিডিও বুঝতে আপনাদের কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন।